জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতির সমাধিতে জড়ো হন সংগঠনের সদস্যরা। তাদের নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন জুলাই সনদে এনসিপি ও বামজোটের স্বাক্ষর না করার ঘটনার প্রসঙ্গে। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। সংসদ ভবনের সামনের বিশৃঙ্খলায় প্রকৃত কোনো জুলাই যোদ্ধা সম্পৃক্ত ছিল না বলেও মনে করেন তিনি। তাদের একটা যৌক্তিক দাবি ছিল এবং সেটা সংশোধন করেছেন। এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয়। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। পানি ভবনে শ্রমিক দলের এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধভাবে সনদ স্বাক্ষরের ঘটনা দেশের স্বচ্ছ গণতন্ত্র প্রাতিষ্ঠানিকরণে ভূমিকা রাখবে। আনফরচুনেট ঘটনা ঘটে, পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে যে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। ছোটোখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে, সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বিএনপি ক্ষমতা এলে শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে। ভোকেশনাল এডুকেশন নতুন কোনো কথা না। আমি যখন বিলেতে উচ্চশিক্ষার জন্য যাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।